ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিজন লাভার্স ভিউয়ার্স। আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই নতুনদের জন্য কিংবা যারা নতুন কবুতর পালন করছে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যে কবুতর কেনার আগে 10টি বিষয়ে সতর্ক থাকুন, সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, কবুতর এমন একটা জিনিস যে কবুতরের নেশা একবার করেছে কিংবা কবুতর পুষেছে, সে আর সারা জীবনেও কবুতর ছাড়তে পারবে বলে এটা আমরা জানি, সকলেই জানি যে কবুতর একবার পুষলে সে আর কবুতর পোষা ছাড়তে পারবে না। এমনও কিছু কবুতর প্রেমী আছে যারা কবুতর কিনতে পকেটের সব টাকাই ব্যয় করতে রাজি। আবার এমনও কবুতর প্রেমী আছে যে কবুতরের এই নেশায় পড়ে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু ভালো কবুতর পাননি। তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা। বন্ধুরা, যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি না কেটে পুরো দেখবেন। আর আমার যারা সাবস্ক্রাইব আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে রিকোয়েস্ট। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আমি বানাতে পারবো তোমাদের জন্য। আর আমার কথা যদি বলার মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কল করে নেবে, অসুবিধা নেই। আমি তোমাদেরকে কম বেশি যতটুকু পারবো ততটুকু টিপস দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে আমার নম্বর আছে। তা বন্ধুরা, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে কবুতর কেনার আগে আমাদের মাথায় 10টি জিনিস রাখতে হবে, যে এই 10টি বিষয়ে আগে জানতে হবে, তারপরে আমরা কবুতরটি ক্রয় করব। এবং আর হাট থেকে কবুতর কিনলে আমরা কিভাবে কবুতর কিনবো, এই 10টি বিষয়ে আমরা আলোচনা শুনলেই বুঝতে পারবো। হাট থেকে এই ধরনের দেখে কবুতর কিনলে আমরা জানবো এটি সুস্থ কবুতর। বন্ধুরা, ভিডিওটি না কেটে পুরো দেখবেন। প্রথমে আমরা যেটি দেখব, কবুতরের চোখ। একটা কবুতরের চোখ পরিষ্কার, যত পরিষ্কার থাকবে ততই বোঝা যাবে কবুতরটি সুস্থ আছে। এবং চোখ এমন একটা জিনিস যে চোখ দেখলে বুঝতে পারবে যে কবুতরটি সুস্থ আছে। চোখ যদি পরিষ্কার থাকে জানতে হবে সেই কবুতরটি সুস্থ আছে। আর 2 নম্বর আছে, চোখ দেখে বোঝা যায় যে এই কবুতরটির ব্লাড লাইন কতটা ভালো হতে পারে। অবশ্যই সেটা নতুন পোষানদার হলে, যে যার পাশে কেউ যদি ভালো পোষানদার থাকে তাদের কাছ থেকে অবশ্যই কবুতরটি দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর 2 নম্বর, নাক। নাক এমন একটা জিনিস কবুতরের, যে নাক যদি ভেজা থাকে কিংবা দেখা যাচ্ছে কোনো কারণে নাকটা পরিষ্কার না, কিংবা একটু নাকে দেখা যাচ্ছে ভিজে এমন হয়ে আছে, সর্দি লাগার মতো আছে, এটা নাকটা যদি পরিষ্কার না থাকে জানতে হবে সেই কবুতরটি না নেওয়াটাই বেস্ট। নাক যাতে কোনো কারণে দেখা যায় নাকটা ফুলে আছে কিংবা এরকম আছে, জানতে হবে সেই কবুতরটি অসুস্থ আছে। 3 নম্বর আমরা কবুতরের পা। কবুতরের পা আমরা দেখবো যে কবুতরটি দুটো পা ঠিকঠাক আছে কিনা, দুটো পায়ে ঠিকঠাক ভর দিচ্ছে কিনা, কবুতরটি ছেড়ে দিয়ে বেশি না ধরে কবুতরটিকে ছেড়ে দিয়ে দেখবো যে ও 2 পায়ে ভর দিয়ে ঠিকঠাক হাঁটছে কিনা, কিংবা ওর পায়ে কোনো কাটাকুটি আছে কিনা, এগুলো আমরা দেখবো। একটি সুস্থ কবুতরের 2টি পা ঠিক হবে, এবং 2টি পায়ে যদি ভর না দেয়, দেখা যাচ্ছে অনেক কবুতর 1 পায়ে ভর দিচ্ছে 1 পা তুলে আছে, তখন জানতে হবে এই কবুতরটি কোনো সমস্যা আছে। তা না হলে ও 2 পায়ে ভর দিচ্ছে না। এই বিষয়ে আমরা অবশ্যই দেখব। এবার আমাদের 4 নম্বর, কবুতরের শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস অবশ্যই দেখব যে কবুতরটি কেমন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সেটা কবুতরটি ধরলে আমরা বুঝতে পারবো কম বেশি যে কবুতরটি আস্তে শ্বাস নিচ্ছে কিংবা বন্ধ হয়ে শ্বাস নিচ্ছে কিংবা জোরে জোরে শ্বাস নিচ্ছে।
একটা সুস্থ কবুতর যেভাবে শ্বাস নেয় সেভাবে না নিচ্ছে কিনা। যদি কবুতরটি জোরে জোরে কিংবা আস্তে আস্তে কিংবা শ্বাস নিচ্ছে বন্ধ হচ্ছে এরকম থাকলে দেখবেন শ্বাস নেওয়ার মধ্যেই বুঝতে পারবেন অবশ্যই কবুতরটি ধরে একটু কানে নিলেই বুঝতে পারবেন যে শ্বাসের সময় যদি কোনো শব্দ হয়, ঘর করে শব্দ হয়, তাহলে সেই কবুতরটির সর্দি আছে ভেতরে এবং সেটি অসুস্থ কবুতর বলেই শ্বাস এটকে এটকে নিচ্ছে। এই বিষয়ে আমরা দেখব। এরপরে যেটি দেখব কবুতরের পালক। একটা সুস্থ কবুতরের পালক একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কবুতরের পালক ঘন পালক থাকবে। কবুতরটির গায়ে দেখতে হবে কোনো নোংরা আছে কিনা। পালকে যদি নোংরা থাকে জানতে হবে সেই কবুতরটি খুব একটা পরিষ্কার না, কিংবা পালক ঝুলে আছে কিনা। ডেনার পালকগুলো যদি ঝুলে থাকে জানতে হবে এই কবুতরটি অসুস্থ। সেই কবুতরটি ছেড়ে আমরা দেখব। তারপরে আমরা যেটা বলছিলাম 6 নম্বরে আমাদের যেটি হচ্ছে কবুতরের আঘাত আছে কিনা। আমরা বন্ধুরা দেখব যে কবুতরটি কোনো জায়গায় লাগা আছে কিংবা কাটা আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে কোনো কবুতরের গায়ে রক্ত বার হচ্ছে কিংবা কোনো যে আঘাত লেগে কেটে গেছে সেই সেখান থেকে ক্ষত বিক্ষত আছে। আমরা সেই কবুতর থেকে বিরত থাকবো, একদম সম্পূর্ণ ফ্রেশ কবুতর কিনবো। তারপরে অসুস্থ কবুতর। বন্ধুরা, এই যে অসুস্থ কবুতর কেনার থেকে আমরা সম্পূর্ণটাই বিরত থাকবো। আর যেসব বন্ধুরা আমরা কবুতর বিক্রি করি, অসুস্থ কবুতর যেন কাউকে বিক্রি না করাটাই একটা শোভনীয়। অসুস্থ কবুতর কোনো নতুন ভাই বা পছন্দারকে বিক্রি করলে সে তো বিপদে পড়বে, অথচ নিচে উদ্ধার হয়ে তাকে বিপদে, এই কাজ কোনো বন্ধই করবে না। আর অসুস্থ কবুতর কেনার থেকে বিরত থাকবে। তারপরে 8 নম্বর হচ্ছে কবুতরের মল বা পায়খানা। আমরা কবুতরের মল বা পায়খানা অবশ্যই আমরা দেখব যে কবুতরের যে পায়ুপথে কোনো পায়খানা লেগে আছে কিনা। একটা সুস্থ কবুতরের পায়ুপথে কখনোই পায়খানা লেগে থাকে না, কিংবা পায়ুপথের যে পালক টালক ভুনা আছে পায়খানায় ভরে গেছে কিনা, এইগুলো আমরা খেয়াল রাখবো। 9 নম্বর হচ্ছে কবুতরের আকৃতি। আমরা যে কবুতর কিনি তার আকৃতি সম্বন্ধে অবশ্যই জানবো। যদি আমরা ফেন্সি কবুতর কিনি, ফেন্সি কবুতরের আকৃতি কেমন হয়, অবশ্যই সেগুলো আমরা আমাদের যেসব এলাকায়, যে যার এলাকায় ভালো পোষণদার যারা আছে, দাদা কিংবা কোনো ওস্তাদ যারা আছে, তাদের কাছে এই সম্বন্ধে আমরা একটু জেনে নেবো, তারপরেই কবুতর ক্রয় করবো। সেই সম্বন্ধেও আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। 10 নম্বরে যেটা বলছিলাম বন্ধুরা, 10 নম্বরে আমরা যেটা বলছিলাম, নিজেকে একটু নিজের বুদ্ধি থেকে কবুতর কেনার চেষ্টা করতে হবে। আমরা ইউটিউবে দেখে কিংবা সবকিছু যদি 100% আমরা জেনে নেবো না, আমাদের নিজের ও কিছু অভিজ্ঞতা আমরা কাজে লাগিয়ে পায়রা কিনবো। যেমন পায়রাটি সুস্থ স্বাভাবিক আছে কিনা, এটা আমাদের নিজস্ব। যদি নিজে মনে করি পায়রাটি অসুস্থ, তাহলে সেই পায়রা আমরা কিনবো না। এবং সবটা যেমন আমাদের ইউটিউব দেখেই যে তোমাকে 100% যে পায়রা সুস্থ আছে এইটাও বলা যাবে না। কিছুটা নিজের অভিজ্ঞতাও কাজে লাগিয়ে আমরা পায়রা কিনবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে আপনারা আছেন বলে আজকে যথেষ্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 3200+। সবাই ভালো থাকবেন। দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।